কয়েকদিন ধরে আমি খুব অসুস্থ। যারা আমার ভিডিও দেখতেছেন তারা জানতে পারবেন আমার ভয়েসটাও কিন্তু অন্যরকম হয়ে গেছে। হয়তোবা বিশ্বাস করবেন না, আমি কয়েকটা দিন ধরে 100 গ্রাম চালের ভাত খেতে পারিনি। মনে হচ্ছে যে এই তরকারি খেলে ভালো লাগবে বা এটা খেলে ভালো লাগবে, অমুক খেলে ভালো লাগবে, কিন্তু আমি কোনো কিছুই খেতে পারতেছি না। তো আজকে ভাবলাম যে দেখি ভর্তা করা যাক, একটু ঝাল ঝাল করে খেতে পারি কিনা। তো দেখতেছি মাশাল্লাহ আমিও কিন্তু অনেকটাই ভাত খেয়েছি। তো ভাবলাম যে এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছেও শেয়ার করি। যা যা আমার মতন অসুস্থ কিংবা ঠান্ডার আপনাদের জ্বর সর্দি হয়েছে, অবশ্যই একবার হলেও এই ভর্তাটা ট্রাই করবেন। দেখবেন আপনারা কোনো কিছু না খেতে পারলে এই ভর্তা দিয়ে আপনারা ভাত রুটি খেতে পারবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি এই ভর্তা বানানোর জন্য আমি এটা নিয়েছি পেঁয়াজ কলি। আমরা কিন্তু এটা গ্রামের ভাষায় বলি ফুলকে। তো আমি এই পেঁয়াজগুলি সুন্দর করে কেটে নিলাম, দেখতে পাচ্ছেন। তো কেটে নেওয়ার পরে আমি ধুয়ে নিয়েছি। তারপরে একটা প্যান নিয়েছি, প্যানে দিয়েছি সরিষার তেল প্রায় 2 চামচের মতন, দিয়েছি কয়েক টুকরো হলো রসুন কোয়া, আর দিয়েছি 3টা কাঁচা পেঁয়াজ কুচি। তো একটু ভেজে নিলাম। তারপরে এখানে দিয়েছি 3টি শুকনো মরিচ আর 4 থেকে 5টি দিয়েছি কাঁচা মরিচ, যেহেতু ঝাল ঝাল করবো তো সেজন্য। তারপরে আমি দিয়েছি যে পেঁয়াজের কলি আমি কেটে রাখছিলাম, সেই পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ দিয়েছি আমি লবণ, দিয়ে একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকা দেওয়ার দরকার নেই, 1 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। এখন নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দেব ধনিয়া পাতা। এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দেব, যাতে ধনিয়া পাতাটাও পেঁয়াজ কলির সাথে সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যায়। তো ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে এখন আবারও আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, কারণ পেঁয়াজ কলিটা এখনও কিন্তু আমার পুরোপুরিভাবে ভেজে নেওয়া হয়নি। তো এখন সুন্দর করে দেখেন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও 1 থেকে 2 মিনিট এটা আমি রান্না করে নেব। আর চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, না ছাড়া কিন্তু এগুলো পুড়ে যাবে। তো দেখেন ফাইনালি কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আবারও নেড়ে চেড়ে এখন আমি নামিয়ে নেব। একটু সন্ধ্যে দিয়ে দেখলাম যে এগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। তো মাশাআল্লাহ পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটা শিলপাটায় বেটে নেব। এটা কিন্তু শিলপাটায় বেটতে অনেক ভালো লাগবে, কোনো সময় কিন্তু ব্লেন্ডারে বাটবেন না। ব্লেন্ডারে বেটে নিলে কিন্তু এই ভর্তাটা আমার মনে হয় না যে খেতে ভালো লাগবে। এখন আমি শিলপাটায় নিয়ে এগুলো সুন্দর করে বেটে নিচ্ছি। তো বাটার সময় এত সুন্দর একটা সুগন্ধ বের হয়েছিল, আমার মনে হচ্ছিল যে এই ভর্তা দিয়ে নিমেষে অনেকটি ভাত খাওয়া যাবে। কিন্তু হ্যাঁ, অনেকটি ভাত খাওয়া গেছিল। কি বলবো, আমি না অনেক অসুস্থ কয়টা দিন থেকে, ঠিক মতো ভিডিও দিতেও পারতেছি না। আমার ভয়ের যারা শুনতেছেন তারা জানতে পারবেন যে আমি কতটা অসুস্থ। কিন্তু বিশ্বাস করেন, এটা দিয়ে কিন্তু আমি অনেকটি ভাত খেতে পারছিলাম, কারণ আমার কাছে এই ভর্তাটা অনেক ভালো লাগছিল। তো এদিকে আপনাদের সাথে বকবক করতে করতে আমার ভর্তাটা পিষে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব লবণ, যেহেতু ওখানে অল্প কিছু পরিমাণ লবণ দিয়েছিলাম। আর ভর্তাটা আরও স্পেশাল করার জন্য আমি কাঁচা সরিষার তেল দিয়েছি, যাতে এটা সুন্দর লাগে। তো এখন হাত দিয়ে আমি মেখে নিলাম। তো মেখে নেওয়ার পরে এখন আমি তুলে নেব বাটিতে। ফাইনাল লুক দেখেন কতটা সুন্দর লাগতেছে, তাই না? কত সুন্দর লোভনীয় লাগতেছেও দেখতে। চাইলে কিন্তু এটা সাদা ভাত, রুটি, পরোটা দিয়েও আপনারা খেতে পারবেন। তো এই ভর্তার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভর্তাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।